হলে আমাদের দেশে মানুষের মধ্যে একটা অস্বস্তি কাজ করবে, সেটা হলো দুর্নীতির লোকগুলা এইভাবে নির্বাচন করে চলে আসবে। তাদের টাকা তারা জনগণের টাকা মেরে খাওয়ার জন্য আগে খরচ করবে, পরবর্তীতে জনগণের টাকা তারা খরচ করবে। এইটা এই দেশের জনগণের জন্য আবারও ক্ষতিকর দিক দেখা দিবে, যেটা ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর করে গেছে। আমরা আর ওই ধরনের নির্বাচন বাংলাদেশে চাই না। আমরা পিআর হইলে সুবিধা হবে, সকল ছোট দল যত দল আছে সবাই সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। যেহেতু পিআর অর্থ হলো তার সংখ্যা আনুপাতিক হারে তারা ভোট পাবে, আনুপাতিক হারে সংসদ নির্বাচিত সংসদ সদস্য হবে। তাতে করে প্রত্যেক দল থেকে সংসদে ভালো মানুষগুলা তারা পাঠাবে। যেহেতু ট্রেডিশনাল নির্বাচন হলে ওখান থেকে যেই আসনের নির্বাচন হবে ওই আসনের একজন টাকাওয়ালা কালোবাজারি সে টাকা খরচ করে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে এসে কিছুই বলতে পারবে না। শুধুমাত্র তার যে টাকা খরচ করছে এইটা উঠানোর জন্য সে চেষ্টা করবে। আমরা চাই সকল দলের পক্ষ থেকে পিআর পদ্ধতিকে সাপোর্ট করে, বিশেষ করে বড় দল হিসাবে আমরা যাদেরকে মনে করি এই দেশে বিএনপি আছে, এখন বিএনপি যেন অবশ্যই পিআরের পদ্ধতিতে আসে, তাতে জনগণ তাদের পক্ষে আসবে। এই কারণে তাদের পক্ষে আসবে যে তারাও যেন এদেশের ভালো মানুষের জিনিসগুলো চাচ্ছে, এটাই আমার বক্তব্য। ট্র্যাডিশনাল পদ্ধতি নির্বাচনে হলে যেহেতু আমরা দীর্ঘ 54 বছরে একটা জিনিস দেখেছি, সেটা হলো যে ক্ষমতা আসে সে এই দেশের মালিক হয়ে যায়। আমরা এই মালিক বনাটা আর কোনো রাজনৈতিক দলকে দিতে চাই না। আমরা দেশের জনগণ, আমরা চাই জনগণের সরকার আসুক। এই সরকারটা যেন জনগণের কথা বলতে পারে, জনগণের উপকৃত হয়। আমাদের রাষ্ট্র দীর্ঘ 17 বছর যে জুলুম নির্যাতন হচ্ছে এর অবসান ঘটে। আমরা সকল ইসলামী দল সহ সকল দলকে, বিএনপি সহ সবাইকে অনুরোধ করব আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে যেন পিআর হয়ে জনগণের স্বস্তি ফিরে আসে। আল্লাহ হাফেজ। আমি কে কত আসন পাবে এই বক্তব্য আমি দিতে রাজি নই। জনগণ ভোট দিবে, জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। এই কারণে কোনো দলের পক্ষ হয়ে নির্বাচন চাওয়াটা ঠিক হবে না। এই জন্য আমি পিআর চাচ্ছি। পিআর যে পরিবেশ এখন বিরাজ করছে, আশা করা যায় ডক্টর ইউনূস সাহেব 5 তারিখে বাংলাদেশে অবস্থান করবেন এবং 3 দলের যে সদস্যরা তার সাথে গেছেন, আসলে জনগণের যে ভালো দিকটা হবে জনগণের উপরে বেসিস করে সেই নির্বাচন জাতিসংঘ আমাদের ডক্টর ইউনূস সাহেব করবেন বলে আমরা আশা করি। যে সুস্থ নির্বাচন হবে বলে আশা করি।